আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লিটনস আইসিটি অ্যান্ড সায়েন্স কেয়ারে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলোচনা করব এইচএসসির আইসিটির তৃতীয় অধ্যায়ে সব থেকে জটিল একটা বিষয়, মানে স্টুডেন্টদের কাছে একটা জটিল বিষয়। আসলে বিষয়টা তোমরা জটিল করে চিন্তা ভাবনা করো, এই জন্যই জটিল, কিন্তু এই বিষয়টা খুবই সহজ। কোনো কিছু মনে রাখতে গেলে তার বেসিক কিছু মনে রাখতে হয়। বেসিকগুলো যখন মনে থাকে তখন কিন্তু আমরা অ্যান্সার করা সহজ হয়ে যায়। তোমরা এই বেসিকগুলো মনে রাখতে পারো না, বিধায় তোমাদের কাছে কিন্তু অ্যান্সার করা কঠিন হয়ে যায়। তো আমি এখানে রাজশাহী বোর্ড 2019 সালে একটা প্রশ্ন এখানে তুলে রাখছি। এটা আমি সলভ করব এবং এটা সলভ করলে আমাদের অনেকটা ধরতে গেলে এখানে বাস্তবায়ন, গেট বাস্তবায়ন প্লাস হচ্ছে সরলকরণ, সমীকরণ থেকে লজিক গেট থেকে কীভাবে সমীকরণ তৈরি করবো সেটাও হয়ে যাবে। এখানে দেখো একটা গেট দেওয়া আছে। ওকে, গেট দিয়ে এখানে বলছে যে কি, এই যে এখানে ওয়াই আউটপুট বলছে, ওয়াইয়ের সরলকৃত মান নির্ণয় করো, অর্থাৎ ওয়াইয়ের আউটপুটটা কী হবে সেটাকে সরল করতে হবে, সেটা নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করো, এখানে তুমি যদি এটা জানতে চাও, সরলকৃত যদি করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কী করতে হবে, লজিক গেট দেখে দেখে এক্স হবে না এক্স বার হবে না এম হবে না এম বার হবে তা জানতে হবে। এইটা জানার আগে তোমাদেরকে মানে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে যে মৌলিক গেট আছে এবং সার্বজনীন যে গেটগুলো আছে তাদের প্রতীক জানতে হবে, কোন গেটের প্রতীক কেমন। এখানে আমি দিয়েছি, দেখো এই যে এরকম যে বাঁকা থাকে তাহলে এটা ওয়ার গেটের প্রতীক, যদি অ্যান্ড ডি আকারে থাকে তাহলে অ্যান্ড গেটের প্রতীক, গুণের কাজ করবে। যদি এরকম থাকে তাহলে নট গেট, যদি ওয়ার গেটের সঙ্গে যদি ফোটা মানে বৃত্ত থাকে সেটা হচ্ছে নর গেট, আর হচ্ছে অ্যান্ড গেটের সঙ্গে যে বৃত্ত থাকে সেটা হচ্ছে কি ন্যান গেট। এই জিনিসগুলো আমাদেরকে মানে চিত্রগুলো গেট সহকারে মনে রাখতে হবে, ওইটা হলো বেসিক। ওইটা মনে রাখলে তোমার জীবনেও কিন্তু এই সমীকরণ বাস্তবায়ন করতে পারবো না, সমীকরণের সরল বা নির্ণয় করতে পারবো না। দেখো তাহলে আমরা এখানে এখানে দেখো, এখানে প্রথমে আসছে কি এক্স আসছে, তাহলে দেখতে হবে এক্স এর এখানে কে কে আসছে এটা জানতে হবে। দেখো এখানে এক্স এর এখানে প্রথমে এখানে এম আসছে, তারপরে আর আসছে, তারপরে কিন্তু এস আসছে, আর এখানে বাঁকা দেওয়া আছে, তার মানে যোগ। অর্থাৎ এখানে এক্স সমান লিখতে পারি এম প্লাস আর প্লাস এস, বাঁকা কারণে যোগ। আর দেখো এখানে কি আছে, নট আছে, তাহলে আমি এটা দিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এরপর জেট, জেটে কে কে আসছে দেখো, জেট আছে ডি টাইপের, অর্থাৎ এটা গুণ টাইপের। ডি মানে অ্যান্ড, অ্যান্ড মানে গুণ, গুণের কাজ করে। তাহলে এখানে দেখো এখানে আছে কি, এখানে এম এর বার আসছে, যে এটা কিন্তু এম এর নট মানে এম বার, এটা আর বার, আর বার এটাকে এস বার, এই তিনটে আসছে। তাহলে এম বার আর বার এস বার, আমি গুণ দিলাম কেন, কারণ এখানে হচ্ছে ডি আছে। এখন দেখো এই ডির সামনে কি আছে, নট আছে, তাহলে ন্যান গেট, ন্যান গেটের উপরে একটা বার হয়ে যাবে। ওকে, হয়ে গেল। এরপর আসলে ওয়ের আউটপুট নির্ণয় করব। ওয়ে কিন্তু দেখো কি আসছে, ওয়ে যে এক্স এর মান যেটা ছিল সেটা নট করা হয়েছে, অর্থাৎ এক্স এর মান এটা আমি লিখে নিই এখানে এম প্লাস আর প্লাস এস, এটা তারপরে নট মানে উপরে একটা বার। ওকে, এরপরে দেখো এটা কি বাঁকা, তার মানে এটা যোগ হবে। তারপরে কি আসলো, জেড আসলো, জেড কি আছে এই যে এটা এম, সরি এম বার আর বার এস বার দিলাম, দিয়ে যে উপরে যে অল বারটা দিলাম, দিয়ে এই দেখো আমরা ওয়ের মানটা লিখলাম, যোগের কারণে যোগ, আর এখানে এটা কি আছে নট, তাহলে পুরাটার উপরে নট, কেননা এইটা কিন্তু ওয়াইয়ের উপরে নট। ওকে, হয়ে গেল। এখন দেখো আমরা কেবল এটা কি করলাম, সমীকরণ বের করলাম। এখন আমরা কী করবো, এটাকে সরল করব। আমরা জানি যে এ ডাবল বার মানে কি, এ মানে ডাবল বারটা উঠে যাবে, তাহলে এটার উপর ডাবল বার আছে, এটা উঠে যাবে, থাকবে কি এম প্লাস আর প্লাস এস, এটা দেখো এখানে কি আছে, ডাবল বার নেই। দেখো ডাবল বার নেই, কিন্তু এই পুরাটার উপর একটা বার আছে, পুরাটার উপর একটা কি আছে, বার আছে। তাহলে আমরা এটাকে সূত্রে ফেলাতে পারি, কি সূত্র, ওই ডি মর্গানের প্রথম দ্বিতীয় সূত্র, যে গুণ ফলের উপর যদি বার থাকে, গুণ ফল থাকলে হবে যোগ, আর এই বারটা এখানে অর্ধেক এখানে অর্ধেক চলে যাবে। তাহলে দেখো এম আর এস তিনজন কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে এম আর এস না, এম বার আর বার এস বার গুণ অবস্থায় আছে, তাহলে এম বার আর বার এস বার, এই যে গুণ তাহলে কি যোগ হয়, লিখলাম। এখন এই যে এই বারটা তিনজনের কাছে চলে যাবে, অর্থাৎ এখানে একটা এখানে একটা এখানে একটা চলে গেল, রাইট। এই যে উপরের বারটা আমি লিখলাম, দেখো তাহলে এখানে যা আছে লিখে রাখি, এম প্লাস আর প্লাস এস দিয়ে রাখলাম, সমস্যা নেই, ব্র্যাকেট কোনো ফ্যাক্ট না। দেখো ডাবল বার তাহলে কি আগেরটাই হয়, তাহলে এম ডাবল বার আছে এখানে, তাহলে কি হবে এম প্লাস
আর প্লাস এস। ওকে, এই যে ডাবল বার হয়ে গেল। এখন দেখো খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা কি যে এ প্লাস এ সমান কি হয়, এ হয়। এটা আমাদের ওয়ার গেটের সূত্র যে এ প্লাস এ সমান কি হয়, এ হয়। তাহলে এখানে আমাদের এম প্লাস আর প্লাস এস, এটা একটা, এম প্লাস আর প্লাস এস এটা একটা, দুটা মিলে কি হবে, একটা হবে। অর্থাৎ এম প্লাস আর প্লাস এস হলো, আর এই যে বারটা হয়ে গেল। ওকে, এই হলো আমাদের ও এর সরলকৃত মান। এইভাবে যদি আমরা কাজ করি 100% অ্যান্সার করতে পারবো। তাহলে এই যে সরলকৃত মান পেয়েছি, এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা কি যে এই যে যোগ ফলে কিন্তু এটা সূত্র পড়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি কি এই যে যোগফল ডি বর্গানের যে দ্বিতীয় উপপাদ্য, প্রথম উপপাদ্য ওখানে বলা আছে কি, ওখানে বলা আছে যে এ বি এ প্লাস বি বার, মানে যোগফল থাকলে কি হবে, গুণ হবে, আর এই বারটা এখানে এখানে চলে যাবে। তো আমরা লিখতে পারি যে যোগ আছে, সবগুলো বার আছে, তাহলে এম আর এস লিখতে পারি। আর কিন্তু ভাঙা যায় না, অতএব এটা আমাদের কি আসলো, ওই সরলকৃত মান চলে আসলো। এভাবে আমরা কাজ করব। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। তো এখন আমরা কি করবো, কি ঘ নম্বরে আলোচনা করব। ঘ নম্বরে বলছে কি যে অ এর সরলকৃত মানকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করুন। কোন গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে। তাহলে অ এর সরলকৃত মান আমরা এটা অথবা এটা ধরতে পারি, একটা পেয়েছি, তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি। ওকে, দেখো ও এর যে সরলকৃত মান সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। এটা ঘ নম্বরে অ্যান্সার করতেছি। তাহলে ও এর মানটা কি পাইছি, এম প্লাস আর প্লাস কি এস, এটি লিখলাম। ওকে, এটা পেয়েছি, অথবা ওই যে ভেঙে নিয়েছি এটা দিতে পারি, বা আমরা কি দিতে পারি এম প্লাস আর প্লাস এস, সরি এম ইন্টু আর ইন্টু এস, এটা লিখতে পারি ওই সময়, তাই না? দেখো গেট বাস্তবায়ন মনোযোগ দিতে হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক। গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করবো, গেট বাস্তবায়ন করতে ভুললে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেটের সমীকরণটা জানতে হবে। সে গেটে কী জানতে হবে, সমীকরণ, আর ওই গেটের চিত্রটা কি এখানে ন্যান্ড গেট নিশ্চয়ই এরকম, হ্যাঁ এটা জানতে হবে। এবং এটা কিসের কাজ করে, গুণের নাকি যোগের, নিশ্চয়ই এই ন্যান্ড গেটটা কিসের কাজ করে, গুণের কাজ করে, গুণের কমপ্লিমেন্ট করে, কিন্তু মাঝখানে কি আছে, গুণ আছে। অর্থাৎ তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে এটা গুণের কাজ করে। যদি এখানে সাপোজ আমি এটাই নিচ্ছি, যদি এখানে যোগ থাকে তাহলে যোগটাকে সরানোর ব্যবস্থা করতে হবে, যোগটাকে সরাতে পারলেই গুণে চলে আসবে আর ন্যান্ড গেটে বাস্তবায়ন হবে। দেখো এখানে কিন্তু যোগ আছে, তাহলে তার উপর আবার কি আছে, কমপ্লিমেন্ট আছে বা বার আছে। তো এইখানে আমরা কি করব, ওই যে সূত্রটা ফেলে দেব, দ্বিতীয় উপপাদ্য এস দিলাম, ডি মর্গানের উপপাদ্য। বাস্তবায়নের ক্ষেত্রে ডি মর্গানের উপপাদ্যটা মনে রাখতেই হবে, কারণ ডি মর্গানের উপপাদ্য এই যে এটা কিন্তু ডি মর্গানের উপপাদ্য, যে গুণ থাকলে কি করা যায়, যোগে আনা যায়, আর যদি যোগ থাকে তাহলে কি করা যায়, গুণে আনা যায়। এই ডি মর্গানের দুইটা উপপাদ্য মনে রাখতে হবে, কেননা এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে কি ন্যান্ড গেট, এই দুইটাই তো সার্বজনীন, আর এই দুইটা দিয়েই তো সবাইকে বাস্তবায়ন করা যায়। অতএব এই দুইটা গেট মনে রাখতে হবে। তাহলে আমরা এখানে কি করব, গুণে নিয়ে আসলাম, তাহলে ন্যান্ড গেটের কাজ গুণের কাজ, তাহলে গুণ করে নিয়ে আসলাম, তাহলে আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গিয়েছে। কিন্তু দেখো এই যে এম বার এটা ন্যান্ড গেট, আর বার ন্যান্ড গেট, এস বার ন্যান্ড গেট, কিন্তু এইটা যে সবাই মিলে যে গুণ আছে তা কি ন্যান্ড গেট হয়েছে, কখনোই হয় নাই। অতএব আমার তখন কি করতে হবে, এগুলা সবগুলোর উপরেই একটা ডাবল বার দেব। ওকে, ডাবল বার দিলেই কিন্তু দেখো গুণের ন্যান্ড গেট হয়ে গেছে। এখন ডাবল বার দিলাম, একটা বার কেন দিলাম না, একটা বার এই জন্যই দিলাম না, আমরা জানি যে সমীকরণ মানে কি, এই লাইনের সাথে এই লাইনের মিল থাকতে অবশ্যই, গণিতেও যাও একই বিষয়, এই লাইনের সাথে এই লাইন থাকতে হবে, মিল থাকতে হবে। যেমন আমি যদি এখানে আছে 5, এখানে আছে হচ্ছে 3, আমি যদি এটাকে এইভাবে লিখি নিচের লাইনে যে 3 + 15 লিখলাম, এখানে 3 লিখলাম, কিন্তু এই লাইনে লিখলাম কিন্তু এক লাইন হলো না। কিন্তু আমি যদি এটা লিখি 3 + 15 3 3 9, তাহলে কিন্তু এই লাইন আর এই লাইন কি সেম হয়ে যাচ্ছে। অতএব ঠিক এরকম যে একটা বার নিলে এইটা আর এটা কিন্তু এক লাইন না, মিলবে না, এই সমীকরণ মিলবে না। আর যে ডাবল বার নেই, আমরা জানি এর উপর ডাবল বার মানে কি আগেরটাই, তাহলে এইটার উপর ডাবল বার মানে কি আগেরটাই, এই জন্য আমরা এখানে কি হয়েছি, ডাবল বানিয়েছি। এখন আমরা দেখো লজিকটা গেটটা, তাহলে এটা এম, এটা আর, এটা কি এস। ওকে,
এম এর কিন্তু বার আছে, তাহলে আমরা বার নিব। দেখো এখানে কিন্তু এম বার কিন্তু নটের মাধ্যমে হয়েছে, কিন্তু আমাদের এটা কোন গেট দিয়ে বাস্তবায়িত হয়েছে? ন্যান গেট দিয়ে। সো আমরা ন্যান গেট আকারে নটটা নিব। নট তিনভাবেই নেওয়া যাবে, এই নট গেটের মাধ্যমে নেওয়া যাবে, ন্যান গেটের মাধ্যমে, নর গেটের মাধ্যমে। যেহেতু বাস্তবায়ন ন্যান গেট দিয়ে, এই জন্য আমরা কী নেব? ন্যান গেট আকারে নিব। তারপরে এম আর বার আছে, তাহলে আর বার নিলাম, এস বার আছে, এস বার নিলাম। ওকে, আমার কিন্তু এখানে দেখো এম আর এস এর কাজ হচ্ছে না, শুধু বারগুলো হচ্ছে। তাহলে এখানে এম বার, আর বার, এস বার আসলো, তিনজন গুণ আছে, গুণ করে দিলাম। ওকে, এরপর এটা বার আছে, এখানে দিলাম। দেখো এখানে আমি কিন্তু এই আউটপুটটা পেয়ে যাব, কিন্তু আরেকটা বার আছে, তাহলে কি হবে? এটাকে দুইবার কী করবো? ইনপুট করবো। তাহলে কিন্তু আমাদের আউটপুট এম বার, আর বার, এস বার, ডাবল বার হয়ে যাবে। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।